হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিএম নিউজ টিভি। বন্ধুরা, যে রাজনৈতিকবিদ টাকার জন্য রাজনীতি করে সে নিজেকে ধনী আর দেশকে গরিব করে রাখে। বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। টাকা নেবেন, মদ মাংস খাবেন, দলে থাকার প্রয়োজন নেই, কড়া বার্তা উদয়নের। প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইন পাশ করল মোদী সরকার। রাবণ ছিলেন, গোপ কেটে মন্দোদরী হয়েছেন, দলের নেতাদের সাধু সাজে ক্ষুব্ধ উদয়ন। 3 টিএমসি নেতার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, স্বামীর চাকরি বাঁচাতে গিয়ে চরম সিদ্ধান্ত দুর্গাপুরের তরুণীর। কেজরিওয়ালের চোখে জল, 100 কোটি ঘুষ চাওয়ার প্রমাণ আছে ইডির কাছে। ধর্ষণ করে খুন, নলহাটিতে মা ও শিশুপুত্রের দেহ উদ্ধারে চাঞ্চল্য। ছেলে ধরা গুজবে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণপিটুনি। ভার্চুয়াল প্রেম থেকে বাস্তবে বিয়ে, ব্রাজিলের পাত্রী নবদ্বীপের পাত্র। বেয়াদবি বন্ধ করতে খোদ মমতা, পাটুলির ঘটনায় সুযোগ 2 কাউন্সিলরকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। টাকা নেবেন, মদ মাংস খাবেন, দলে থাকার প্রয়োজন নেই, কড়া বার্তা উদয়নের। কোচবিহার ও দিনহাটা শহরে কেন তৃণমূলের এত খারাপ ফল হলো তা নিয়ে বক্তব্য রাখেন উদয়ন। বক্তব্যের শেষে তিনি বলেন, একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, লোকেদের থেকে টাকা নেবেন, মদ মাংস খাবেন আর ভুক্তভোগী হবে দল। এমন করলে দল করার কোনো প্রয়োজন নেই। রাবণ ছিলেন, গোপ কেটে মন্দোদরী হয়েছেন, দলের নেতাদের সাধু সাজে ক্ষুব্ধ উদয়ন। কোচবিহারে নিশীথ প্রামাণিক হারলেও ফলাফলের হিসেবে দেখা গিয়েছে দিনহাটা শহরে হার হয়েছে তৃণমূলের। তাই উদয়ন গুহর দাবি, কয়েকজন কাউন্সিলর সাধু সেজে ভোট করানোর চেষ্টা করেছে, তাই হার হয়েছে আমাদের। উদয়ন গুহের এই বক্তব্যের পরে সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার, ক্ষমতা দখলের জন্য সব রকম চেষ্টা করছে তৃণমূল। 3 টিএমসি নেতার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, স্বামীর চাকরি বাঁচাতে গিয়ে চরম সিদ্ধান্ত দুর্গাপুরের তরুণীর। স্বামীকে কাজে ফেরাতে তৃণমূলের নেতাদের সঙ্গে রাত্রিবাসের প্রস্তাব, চাপে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দুর্গাপুরে। অভিযোগ, স্থানীয় মহিলা এলাকার মদের দোকান বন্ধ করা ওই এলাকায় এক তরুণীর স্বামীকে ঠিকাদারের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শুরু থেকে স্বামীকে ফের কাজে ফেরানো তুলছেন গৃহবধূ। অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা প্রস্তাব দেন তাদের সঙ্গে রাত্রিবাস করলে স্বামীকে কাজে ফেরানো হবে। এই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকি আসতে থাকে বলে অভিযোগ। সেই ভয়ে পুলিশের উদ্দেশ্যে পুরো ঘটনা বিস্তারিত লিখেন ওই মহিলার পর শুক্রবার দুপুরে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায়। ঘটনার খবর চড়াও হতে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। এদিকে যে এলাকায় ওই তরুণীর বাড়ি, সেখানে এলাকারই 3 জন তৃণমূল নেতার মদের দোকান ছিল, যদিও তা অবৈধ বলে দাবি করে স্থানীয়রা। এলাকার মহিলারা ওই মদের দোকান বন্ধ করে দেয়। প্রতিবাদ করে ওই ঠিকাদারের স্ত্রীও ওই ব্যক্তিকে ঠিকাদার থেকে সরিয়ে দেয় দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। কিন্তু স্বামীর কাজ ফিরিয়ে দেওয়ার দাবি করেন ওই মহিলা। তারপরে তৃণমূলের 3 নেতা মিলে ওই তরুণীকে কুপ্রস্তাব দিতে থাকেন, হুমকিও দেওয়া হয়। সেই ভয়ে পুলিশের উদ্দেশ্যে সুসাইড নোট লিখে শুক্রবার দুপুরে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। স্থানীয়রাই দ্রুত তাকে দুর্গাপুর মহকুমার হাসপাতালে ভর্তি করেন, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। কেজরিওয়ালের চোখে জল, 100 কোটি ঘুষ চাওয়ার প্রমাণ আছে ইডির কাছে। সূত্রের খবর, আজ সকালে আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার কথা ছিল কেজরিওয়ালের, কিন্তু তার কপালে জুটল না। উল্টে অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ আরও বেড়ে গেল। দিল্লির আদালতে ইডির দাবি করেন তার বিরুদ্ধে 100 কোটি ঘুষ চাওয়ার প্রমাণ রয়েছে। এই দাবি শোনার পর রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। আগামী 3 জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। আপনাদের কি মনে হয়, কেজরিওয়াল কি দোষী নাকি নির্দোষ? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধর্ষণ করে খুন, নলহাটিতে মা ও শিশুপুত্রের দেহ উদ্ধারে চাঞ্চল্য। মা ও শিশুপুত্রের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে বীরভূমের নলহাটিতে ব্যাপক চাঞ্চল্য। তদন্তকারীদের অনুমান, ওই মহিলা নলহাটির নন, অন্য কোনো এলাকা থেকে ধর্ষণ করে তারপর খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
নলহাটির লোহাপুর থানার পুলিশ ঘটনার আনুমানিক সময় ধরে জাতীয় সড়কে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে গাড়ি চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের অনুমান, মুর্শিদাবাদে খুন করে দেহ দুটি সীমান্তবর্তী এলাকায় ফেলে দিয়ে পালিয়েছে খুনিরা। মা ও ছেলের এই নৃশংস খুন ও ধর্ষণ করার শাস্তি কী হওয়া উচিত, আপনারা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। প্রশ্নপত্র ফাঁস রুখতে করা আইন পাশ করল মোদী সরকার। এর মধ্যে নিট নিয়ে চলছে জোর টানাপোড়া, তার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রের মোদী সরকার। প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে পাবলিক কমিশন অ্যাক্ট 2024 কার্যকর করার ঘোষণা করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়লে 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানার কথা ঘোষণা করল কেন্দ্র। আপনাদের কি মনে হয়, এই আইনের পর কি প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকানো যাবে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছেলে ধরা গুজবে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণপিটুনি। বারাসাতে ছেলে ধরা গুজবের আজ এবার অশোকনগরে। শুক্রবার সন্ধ্যাবেলা অশোকনগরের ভারকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পুরুলিয়া বাজারে এক ভারসাম্যহীন মহিলাকে শিশু অপহরণকারী সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ সেখানে পৌঁছায়। আক্রান্তদের উদ্ধার করতে গেলে পুলিশের উপরে চড়াও হয় স্থানীয়রা। এই ঘটনায় গণপিটুনি, পুলিশের উপর হামলা এবং বিশৃঙ্খলার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। ভার্চুয়াল প্রেম থেকে বাস্তবে বিয়ে, ব্রাজিলের পাত্রী নবদ্বীপের পাত্র। নবদ্বীপের কার্তিক মণ্ডল কর্মসূত্রে থাকেন গুজরাটের সুরাটে। বছর 4 আগে সোশ্যাল মিডিয়ায় মেনুয়ালার সঙ্গে আলাপ হয় তার। সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম ও বিয়ে। 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলার মাটিতে ঘর বাঁধতে এলেন ব্রাজিল কন্যা মেনুয়ালা। প্রেম করে বিয়ে, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানান। বেয়াদবি বন্ধ করতে খোদ মমতা, পাটুলির ঘটনায় সজগ 2 কাউন্সিলরকে। খাস কলকাতায় কাউন্সিলর অফিসের আরেক কাউন্সিলরের সঙ্গপ্রসঙ্গের হামলা। দিন 2 আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় দক্ষিণ কলকাতার পাটুলি এলাকা। সেই খবর কানে যেতেই দলীয় নেতৃত্বের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো 2 কাউন্সিলরকে সযোগ করেছেন দলের শৃঙ্খলারক্ষী কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সী। 15 দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে বলে 2 কাউন্সিলরকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। সময় মতো দলকে নিজেদের মতামত জানানোর কথা জানানো হয়েছে। কলকাতা পৌরসভার 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী এবং 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল। অভিযোগ, পাটুলিতে তার দলীয় কার্যালয়ে হামলা চালায় তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। তার অফিস ভাঙচুরও করা হয়। সেই খবর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়। দলীয় কাউন্সিলরদের এমন ধরনের আচরণে ক্ষুব্ধ দলনেত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।